আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। এটা হচ্ছে আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা হলো নারায়ণগঞ্জের জিমখানা এলাকার শেখ রাসেল পার্ক। এখানে এই ব্যস্ত শহরে মানুষ একমুঠো প্রশান্তির জন্য এই কোলাহলের মধ্যে এই পার্কে ঘুরতে আসে। তো আজকে অফ ডে, শুক্রবার। এখানে অনেক লোকজন এবং অনেক মানুষের ভিড়। তারা হয়তো আজকে অফ ডে পেয়ে ঘুরতে এসেছে। তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শেখ রাসেল পার্ক এবং জিমখানা লেক। তো এই ভিডিওটি দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জ শহরের দর্শনীয় ও বিনোদন কেন্দ্রের জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা হলো শেখ রাসেল পার্ক। শিল্প, বাণিজ্যিক ও ঘনবসতি নগর হিসেবে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারার দিকে একটু সামান্য দূরে শেখ রাসেল পার্ক অবস্থিত। এটি নারায়ণগঞ্জের দেবক বাবুরাইল এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্ক। দৃষ্টিনন্দন স্থাপনা শৈলী ও পরিষ্কার স্বচ্ছ পানি এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের স্তব্ধ হাওয়া যেন শহরের বুকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। বিকেল হলেই লেকের পাশে শান্ত পরিবেশে মানুষের পরিপূর্ণ কর্মব্যস্ততা সেরে মানুষগুলো একটু প্রশান্তির খোঁজে চলে আসে পার্কে। কেউ আসেন বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিতে, আবার কেউ আসেন পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় সকাল সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে এই পার্কটি। আর এই ব্যবস্থাটি পরিপূর্ণ করেছেন মেহর আইভি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শহরবাসীর জন্য এক প্রাণবন্তর বিনোদন কেন্দ্র তৈরি করে দিয়েছেন তিনি। নগরবাসীরা জানান, আগে এই লেকটিতে পরিত্যক্ত জলাশয় ও মশামাছির প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছিল। এখন এই উন্নত পার্কটি নারায়ণগঞ্জবাসীর জন্য একমাত্র বিনোদন কেন্দ্র। বিপুল সংখ্যক লোক এখানে প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করার জন্য আসে। দর্শনার্থীদের অবসর সময় কাটানোর জন্য লেকের চারপাশে স্টিল লাইট, পরিবেশ বান্ধব সবুজ গাছপালা রোপণ করা হয়েছে। লেকের দুই পাশে যাওয়ার জন্য দৃষ্টিনন্দন একটি ব্রিজ তৈরি করা হয়েছে। এছাড়া পার্কে একটি পরিবেশ বন্ধক চারুকারুকলা ভবন নির্মাণ করা হয়েছে। পায়মিত জিমখানা লেকটিকে সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে নগরবাসীর একঘেয়েমি জীবনযাপন পরিবর্তন ও প্রচ্ছন্ন করতে সহায়ক ভূমিকা রাখছে। একটু মুক্ত বাতাসে হাঁটতে, একটু প্রশান্তি ও বিনোদন পেতে প্রকৃতি মানুষের অপরূপ সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে এই শেখ রাসেল পার্ক। পার্কের এই জায়গাটিতে ওয়াটার প্লেস দেওয়া হয়েছে পিছনে। তো এখানে খাওয়া দাওয়ার জন্য এবং এসে একটু ঠান্ডা মেজাজে বসে একটু চিল করে খাওয়া দাওয়া করতে পারবেন এবং বসে একটু কথা বলতে পারবেন, একটু প্রশান্তির জন্য এই ওয়াটার প্লেসটি করা হয়েছে। তো এই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ওয়াটার প্লেসে আসবেন। তো এখানকার অনেক আইটেম আছে, তো আপনাদের যেটা ইচ্ছা সেটা খাইতে পারবেন। তো ওয়াটার প্লেসের যে সৌন্দর্য, এটা রাত হলে আরো প্রকাশ পায়। তো দর্শনার্থীদের জন্য অবসর সময় কাটানোর জন্য লেকের চারপাশে সবুজ গাছপালা, সুইমিং পুল, ওয়াটার গার্ডেন, স্কেটিং জেন্স সহ সৌন্দর্যবোধক স্থাপনা রয়েছে। শেখ রাসেল পার্ক নগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নগরীর দেবগ এলাকায় নির্মাণ করা হয়েছে। একসময়ে মাদক সন্ত্রাসের এলাকা হিসেবে পরিচিত জিমখানা বস্তি এখন নগরীর বিনোদনের প্রাণকেন্দ্র। 18 একর জায়গায় 57,67,00,000 টাকা ব্যয় নির্মিত এই নগরটি বিনোদনের স্বস্তির জায়গা হিসেবে পরিণত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বরংবর বাধা পেতে হয়েছে সিটি কর্পোরেশন, যদিও নানা বিপত্তি উপেক্ষা করে মেয়র আইভি প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হন। এক্ষেত্রে নগরবাসী সহযোগিতার কথা এবং ভিন্ন অনুষ্ঠানে স্বীকার করেছেন তিনি।